আমরা কার্তিক মাসে 1 মাস ধরে টাইমে ব্রত করেছি শুধু তোমাকে পাবো বলে, তাই তো খেলছি আনন্দ করে। শোনো, আমাকে পেতে গেলে তোমরা যে যেখানে যেমন অবস্থাতে আছো আমার কাছে উঠে এসে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, 3টি বস্তু পরিত্যাগ করে বাহু উত্তোলন করে। আগে তো অ্যান্টেনা করতে হবে, তাই না? তারপরে তো টিভি অ্যান্টেনা ধরে। হ্যাঁ, ছবি কিভাবে আসবে? অ্যান্টেনাটা ঠিক করতে হবে। বাহু তুলে আগে বলতে হবে এই জীবন যৌবন তোমার, আমাদের বলতে কিচ্ছু নেই। আছে এ দেহ আমার, কোন এক ভক্ত বলুন তো এই দেহটা আমার? হ্যাঁ, এই সাজানো গোছানো দেহটা যতক্ষণ আছে, নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে, ততক্ষণ এই দেহটা সাজাচ্ছে। যেদিন এই নিঃশ্বাস প্রশ্বাসটা চলে যাবে সেই দিন মাছ তবু বরফ চাপিয়ে দিয়ে 1 মাস পরে খায়, কিন্তু এই দেহটা কখন ঘাড়ে তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে একে শেষ করে দেবে সেই চিন্তা। এই দেহের কোনো দাম নেই, কখনো যে কার বাঁশি বেজে যাবে এই বৃন্দাবন ছেড়ে তখন কার চলে যেতে হবে। টিভিটা আপনার, কিন্তু কারেন্টটা আপনার নয়। টিভির কারেন্টও যখন চলে যায় টিভিটা অফ হয়ে যায়, তদ্রূপ এই দেহের কারেন্ট যখন চলে যাবে, দেহেরটা কখন যে অফ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তাই দেহের গরম করো না। তাই আজকের এই দেহ দিয়ে যদি ভগবান সেবার কাজে লাগাতে পারি তাহলে এই দেহের দাম আছে, আর যদি না ভগবান সেবার কাজে লাগাতে পারি এই দেহটা, তাহলে এই দেহের কোনো দাম নেই। তাই সবাই মিলে আস্তে আস্তে সবাই মিলে বলছে দাও, দিয়ে দাও, বসো, দাও, উপরে ওঠো, তবে তো দেবো। এত সহজ শ্যাম্পু পাওয়া, পরীক্ষা করবে না। বৃন্দাবনের ব্রজবন্দীকে ছাড়লো না, আমাদের কিভাবে ছাড়বে? তাই না? চিন্তা আমাদের খালি সঞ্চয়ের চিন্তা। আজকে খাবো কি, কাল খাবো কি, পরশুদিন খাবে কি, আমার ছেলে কি খাবে, ছেলের ছেলে কি খাবে, এই করতে করতে জীবনটাই শেষ হয়ে যায়। কিন্তু সংসারের জন্য তুমি যে এত পরিশ্রম করছো, শুধু সংসারের জন্য, শেষের দিনে সংসার তোমার দাম দেবে তো? আজকে সংসারে তুমি দিতে পারছো, সংসার তোমার দাম দিচ্ছে, সবাই ভালোবাসবে। যেই দিন সংসারে তুমি দিতে পারবে না সেই দিন তোমার ভালোবাসবে না। আজকে আমি গান করে নিয়ে যাচ্ছি, সবাই আমাকে ভালোবাসছে, কেননা দিনের পর দিন টাকা ঘুরে নিয়ে যাচ্ছি, ভালোবাসছে। যেই দিন নিয়ে যাব না সেই দিন আমি কেন, আপনারা কেন, সবাইকার কথা বলছি, সেই দিন ছেলে ভাববে মা বাবাই ঘরটা কবে খালি করবে, আমার শালা সাজিয়ে এসে থাকবে। হ্যাঁ, তবে কাদের জন্য পরিশ্রম করছো ঠাকুমা বুঝতে পেরেছে।